নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মাম্পি, আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত। ব্লগটা সকাল থেকেই শুরু করছি। যাই হোক বন্ধুরা, আজকে বৃহস্পতিবারে বাজার আনা কিছুটা হয়েছে, বাদবাকি বেলা করে আনবে। কি কি এনেছে দেখাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্টে করছি আলুর চচ্চড়ি আর রুটি, কালো জিরে ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি করব, গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। গোটা কাঁচা লঙ্কা দেওয়ার একটাই মানে, যেহেতু ছোট ছেলে খাবে সেই জন্য। যাই হোক, চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছটা পরে বাছবো। কী দিয়ে করব কি করব না আজকে পরে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, কেমন? এই আলুর চচ্চড়িটা করে নিই, তারপরে বাদবাকি। আর আজকে বন্ধুরা বৃহস্পতিবার, জানেন মাংস নাইলে ভালো কিছু হবে। তবে দাসবাবু বলেছে মাংস হবে না, আজকে ইলিশ মাছ পেলে ইলিশ মাছ নিয়ে আসবে। জানেন তো এখনও আমাদের ইলিশ মাছ খাওয়া পড়েনি, আষাঢ় চলে গেছে সরি। যাই হোক, আলু চচ্চড়ি হয়ে গেছে। চলুন একটু আটাটা মেখে নিই। আটা মেখে রুটিটা টপাটপ 3টে রুটি করে দিই। বড় ছেলে যেহেতু খেয়ে তাড়াতাড়ি করে চলে যাবে এক্সাম দিতে আগে, ওই জন্য এটাই তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, আপনাদের রুটি আপনারা আটা মাখেন গরম জল দিয়ে তো না ঠান্ডা জল দিয়ে? আমি কিন্তু গরম জল দিয়ে আটা মাখি, দেখবেন মাখলে রুটি খুব সুন্দর ফোলে। এই দেখুন আমার রুটি কি সুন্দর ফুলছে। যাই হোক বন্ধুরা, সকাল থেকে উঠেই দেখছি জানেন ডান চোখটা কেন পাতা টাতা ফুলে গেছে, ব্যথা করছে। বড় ছেলের একটা মেডিসিন ছিল, সেই মেডিসিনটা দিয়ে আপাতত কাজ করছি। কি করব, রান্না তো করতেই হবে। যাই হোক, এই শরীর খারাপের জন্য একটা রুটি দেখেন পুড়ে গেছে, আর তাড়াহুড়ায় রুটিগুলো গুছিয়েও রাখিনি। বড় ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি ছোট ছেলে খাবো। একটু শশাও কেটে নিয়েছি, বড় ছেলে খেয়ে গেছে, শশা আমার জন্য রেখে দিয়েছে। রুটিগুলো কি হয়েছে, মানে গরম জল দিয়ে মেখেছি, এত সুন্দর হয়েছে তা বলার মতো, সফটনেস এসছে। এই যে চিংড়ি মাছ আর হচ্ছে তোমার ইলিশ মাছ নিয়ে এসছে, এখনও কিন্তু ইলিশ মাছ ধুইনি। তো এভাবে দেখা যাচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে কালো জিরে গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ইলিশ মাছের ঝোল করব। আনারস নিয়েছে। আর আজকের বাজারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো 7 দিনের বাজার, মানে আবার বৃহস্পতিবার করবে। লাল শাক এনেছে, কুমড়ো এনেছে, নাল এনেছে যাকে শাপলা বলে, থোড় এনেছে, আর দেখুন কত শশা নিয়ে এসছে। আর এইভাবে এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই। চলুন, তারপরে মাছটা আমি হালকা করে ভাজবো। কিন্তু কচু শাকটাও তো কেটে নিতে হবে, এই একটা চাপ রয়েছে। কচু শাকটা বাইরে রয়েছে, তা মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাবছি কচু শাকটা কেটে নেব, তাহলে মাছের ঝোলটাও ফুটতে থাকবে আর কচু শাকটাও আমার কাটা হয়ে যাবে, সবচেয়ে বেস্ট হবে, তাই না? আচ্ছা, অনেকে ভাবতে পারে ইলিশ মাছ তো ভাজে না কেউ। দেখুন, আমরা ইলিশ মাছ বলেন যে কোনো মাছ বলেন, কাঁচা ডাইরেক্ট খেতে পারি না। আমি ভাপা করলেও আমি একটু কড়াইতে টেলে নিই, তার জন্য একটু কড়াইতে ভেজে নেব। আর আজকে তো আমি ঝোলই করব, কাঁচা মাছ তো কেউ খাবো না। যাই হোক, একটু ভেজে নিই। মাছটা খুব একটা বড় না, আবার খুব একটা ছোট না। দেখুন আমি হালকা করে মাছটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। একটা মাছ কড়া করে ভাজবো, যেহেতু দাসবাবু ভাজা খাবে। তবুও দাসবাবু বলছে মাছটা অতিরিক্ত মাম্পি ভেজে ফেলেছে। ওই যে আমি কচু শাক কাটছিলাম, তার মধ্যে মাছ বসিয়ে দিয়ে গেছি, ভুল করেছি। যাই হোক বন্ধুরা, আপনারা আজকে কী রান্না করছেন? বৃহস্পতিবার দিন অনেকে নিরামিষ খান, যেহেতু মা লক্ষ্মীর দিন। আর পুজো দাসবাবু দিয়ে দেবে বলেছে, পুজোর চাপ আজকে আমার নেই, পরে গিয়ে আমি নমস্কার করে নেবো। সন্ধেবেলা আমি সন্ধে দেবো। এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। মাছের ঝোলটা কি করে করছি আপনারা দেখুন। কালো জিরেটা ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি আলুটা আগে ভেজে নেব, কারণ বেগুনটা পরে দেবো। বেগুনটা যদি একসাথে আলু বেগুন দিই, দেখুন রোদ উঠেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রোদ উঠলে বেশ ভালো লাগে, ঘর দুয়ার নাইলে ভেজা ভেজা লাগে, ভালো লাগে না। আর ভালো কথা, কমফর্টের কাজটা কি করেছেন আপনারা, যেটা আমি কালকে টিপস বললাম আগামী দিনের ব্লগে। এই যে বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটা একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেব। আর গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। অল্প অল্প করে ভেজে নিই, একটু লাল লাল করে ভেজে জলটা দিয়ে আমি কচু শাক, এই দেখুন কচু শাক নিয়ে এসছে একটা। এটা কী কচু বলুন তো? আমার তো মনে হচ্ছে মান কচু। যাই হোক, মাছের ঝোলে আমি জলটা দিয়ে দিয়েছি, ওদিকে আমি কচু শাকটাও কাটতে লাগি। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে জানেন, চোখের প্রবলেম তো এমনি আমার আছেই, আর কী যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা দেখে নিন হয়ে গেছে আলটিমেটলি। খুব একটা ঝোল রাখিনি, সামথিং ঝোল রেখেছি। আর এখানে আমার জন্য একটু মাছের হাফ মাথা, একটা মাছ, আর ওই তেলটা ভাজা তুলেছি। আমরা 4টে মানুষই শেয়ার করে খাবো। কচু শাক আলটিমেটলি আমার কাটা হয়ে গেছে, দেখুন কেটে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কচু শাকটা বসিয়ে নিই।
কচু শাক কিন্তু আমি দুভাবে তুলেছি, একটা নিরামিষ তুলেছি, যেহেতু আমি মাছের মাথা দিয়ে আমি আর বড় ছেলে খাই না, আমরা নিরামিষ তুলেছি। আর দাসবাবুর জন্য লাস্টে মাছের মাথাটা অ্যাড করে দিয়েছি, সেটা দেখতে থাকুন, আপনারা বুঝতেই পারবেন। আগেই আমি বলে দিলাম, এই যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিই, আর সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে নিয়ে এবার কচু শাকটা আস্তে আস্তে দেবো, অনেকটা কচু শাক, লবণ ছড়িয়ে দেবো। হলুদ কিন্তু আমি হাফ টাইমে দিই, কচু শাক কমে আসে, অনেকটা জল শুকিয়ে আসে, তারপরে আমি হলুদ অ্যাড করি। আর লবণটা দিয়ে দিলে কি হয়, কচু দেখুন পুরো পাহাড় হয়ে গেছে, তাই না বলুন? কি করব, আগে না ভয় পেতাম এটা নামবে কি করে, এক্ষুনি নেমে যাবে। আস্তে 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 ওটা কমে এসছে, দেখেছেন? কড়ার মধ্যে আস্তে আস্তে কমতে কমতে দেখবেন এইটুকু হয়ে যাবে, দেখতে অনেক লাগে কিন্তু। আর কচু শাক খেতে কে কে ভালোবাসেন, আলটিমেটলি আমার মনে হয় কচু শাক সবাই ভালোবাসে। এমন একটা নিরামিষ পদের মধ্যে কচু শাক তো মানে গুরুদেবের খুব প্রিয় আমার। হট করে কচু শাক করছে, গুরুদেবের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আমি দীক্ষা নিয়েছি, 7-এ পড়তাম, তখন গুরুদেব আমার মাকে বলতো, মারে আমাকে একটু ভোগে কচু শাক করে দিস গিরিধারীকে, আমি একটু কচু শাক খাবো। কচুর মুখি সেদ্ধ খেতে চাইতো, আমার মা করেও দিত ওনাকে। কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর এসছে। বাদাম দিইনি কেন জানেন, নিরামিষ যতই খাই, নিরামিষে আমি বাদামই দিই, বাদাম দিইনি। ও চিংড়ির কথা তো বলাই হলো না, চিংড়িটা আমি তুলে রেখেছি, কালকে করব ওল দিয়ে। আর এই যে আনারসটা দাদুবাবু হাফ ঠাকুরকে পুজোয় দিয়েছে, আর ওপর থেকে নিয়ে আসলো, বললো এটা রেখে দাও, খাবো। আর আজকে আমরা ডাইনিং টেবিলে কিন্তু খাইনি, মজা করে সবাই মিলে একসাথে নিচেই খেতে বসেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। টাটা, রাধে রাধে।